হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আগের ব্লগে তোমরা দেখেছিলে আমরা এনজিপি রেল স্টেশন থেকে রওনা দিয়ে দিয়েছি। আর এই যে কোথায় কোথায় যাচ্ছি সেটা দেখাবো আজকের ব্লগে। তো জার্নি স্টার্ট হতে হতেই জঙ্গল আর ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, দেখে তো মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে গেল। তো যাই হোক, কিছুক্ষণ যাওয়ার পর আমরা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছিলাম। ব্রেকফাস্ট যেখানে দাঁড়িয়েছিলাম তার জানলা থেকে ভিউটা দেখুন, অসম্ভব সুন্দর লাগছিলো। আর ব্রেকফাস্টে তো অর্ডার করে দিলাম ফার্স্টেই মোমো। পাহাড়ে গেছি, মোমো খাবো না তা তো হয় না। তারপর নুডলস ছিল আর তার সাথে ছোলে ভেটুরে নেওয়া হয়েছিল, যে যেটা খাবে সে তার পছন্দ মতো খাবার অর্ডার করে দিয়েছিল। তো এই যে চলছে আমাদের সবার ব্রেকফাস্ট। সারা ট্রেন জার্নির পর একটু ধামাকেদার ব্রেকফাস্ট দরকার ছিল। তো যাই হোক, তারপর আবার আমরা রওনা দিয়ে দিলাম। এটা হচ্ছে এনজিপি রেলওয়ে স্টেশনের কাছাকাছি তিস্তা নদীর পার্টটা। তো সবাই তো এই জায়গাটার সাথে, যারা নর্থ বেঙ্গল ঘুরতে আসে, পরিচিত, কারণ এই রুটটা থেকেই তো ভাগ হতে হয় না, যে যেদিকে যাবে সেদিকে, যে দার্জিলিং যাবে সে দার্জিলিং, গ্যাংটক গেলে গ্যাংটক, যে যেখানেই যাক না কেন এই রোডটায় তো সবারই যেতে হয়, তাই না? লাস্ট যেবার গ্যাংটক গিয়েছিলাম তখন মানে নদীটা আরও অনেক পরিষ্কার, খুব সুন্দর ছিল। লাস্ট অক্টোবর মাসে একটা খুব বাজে ইনসিডেন্ট হয়েছিল, হয়তো আমরা সবাই জানি। একদম মানে খুবই বাজে ইনসিডেন্ট, যেখানে ধস নেমে এই সাইডের পাটঠার সব ভেঙে গেছে। আর নদীতে অসম্ভব পরিমাণ চর এসে জমা হয়ে গেছে। ওখানে অনেক মানুষের প্রাণ গেছিলো, সাথে অনেক আর্মি অফিসারও ছিলেন তাদের মধ্যে। তো যাই হোক, খুবই দুঃখের ব্যাপারটা, সেটা রিপেয়ার করতেই বহুদিন সময় লেগে গেছে তাদের। তো তারপর ওখান থেকে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা আবার রওনা দিয়ে দিলাম একটা ফরেস্ট, এটা আই থিঙ্ক বিরিকধারা ভিউ পয়েন্ট। তো জায়গাটা এত সুন্দর, আর মানে সত্যি পাহাড়ে এসে এত রিফ্রেশমেন্ট, মানে নিজেকে এত রিফ্রেশ লাগে না, তখন আর কোনো কিছুই মানে মনে থাকে না দুঃখর কথা। তো যাই হোক, আমার তো মনে হচ্ছিল আমি শুধু দৌড়ে বেড়াই এখান থেকে ওখান, আর ওয়েদারটাও এত সুন্দর, তাই না? মন খুলে মনে হচ্ছিলো জাস্ট এদিক ওদিক দৌড়ে বেড়াই। তো এই যে সবার ফটো সেশন চলছে, কারণ আরও ভিউ পয়েন্ট আছে, সেখানে যেতে হবে। তো সবাই কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে ফটো তুলে নিলাম। তারপর আবার চলে আসলো গাড়িতে ওঠার পালা। গাড়িতে উঠে আমরা নেক্সট লোকেশনের জন্য রওনা দিয়ে দিলাম। তো এই যে যাচ্ছে, এই যে বাড়িগুলো, পাহাড়ের কি সুন্দর এই কাঠের বাড়িগুলো, হয় না? মানে পাহাড়ে আসলে মনে হয় কোথাও যদি সাইট সিনেও না যাই, শুধু হোটেল রুমের বাইরে থেকে মানে বসে ব্যালকানিতে বসে বাইরে তাকিয়ে থাকি, তাতেও মনে হয় যেন মনটা ভালো হয়ে যায়। মানে অসম্ভব সুন্দর। আর পাহাড় আমি আগে কখনোই সেভাবে আসিনি। ফার্স্ট এসেছিলাম আমি আই থিঙ্ক 22-এ গ্যাংটকে। আর তারপর এই সিকিম। তো গ্যাংটকে আসার পর থেকেই পাহাড়ের প্রতি একটা ভালোবাসা, প্রেম অটোমেটিক্যালি মনে চলে এসছে। তার আগে সমুদ্র ছিল আমার ফার্স্ট ভালোবাসা, কারণ ছোটোবেলা থেকে দীঘাতেই গিয়েছিলাম ঘুরতে, সেভাবে আমার কখনো কোথাও ঘুরতে যাওয়া হয়নি। আর এই যে এটা হলো অহলদারা ভিউ পয়েন্ট, একটা অসম্ভব সুন্দর জায়গা। আর এখানে এত পরিমাণ হাওয়া দিচ্ছে, একটা ঠান্ডা হাওয়া, এত ভালো লাগছে যে মনে হচ্ছে এখান থেকে মানে কোথাও যেন না যেতে হয়। এখানে সারাদিন বসিয়ে রাখলে সারাদিনও বসে থাকা যায়, মানে এত অসম্ভব পরিমাণে হাওয়া, দেখলে বুঝতেই পারছো তোমরা। আর এত সুন্দর চারিদিকটা। প্রকৃতির উপরে তো কোনো কিছু হয় না, তাই না? আমরা মানুষ প্রকৃতির সাথে অনেক ছেড়খানি করি ঠিকই, প্রকৃতি মানে নানা রকম প্রকৃতিকে নিজের মতো রূপ দেওয়ার চেষ্টা করলেও শেষ কিন্তু প্রকৃতির খেলাই শেষ। তো যাই হোক, তারপর আমরা ওখান থেকে রওনা দিয়ে পৌঁছে গেলাম আমাদের হোমস্টে শিটংয়ের কাছাকাছি। এই চারিদিকে পুরো চা বাগানে ঘেরা, দেখে তো মনটা এত ভালো হয়ে গেল না, মানে জাস্ট অসম্ভব সুন্দর লাগছিল। তো বেশ দূরে উপরে ওই জায়গাটা দেখা যাচ্ছিলো, তো মনে হচ্ছিলো ওখানেই হবে আমাদের হোমস্টে। তো আমরা সবাই হাঁটা শুরু করে দিলাম, যেটা মোটেও ইজি ছিল না। আর যাই হোক, এক্সারসাইজ করি না, সারাদিন বসে খাই, মোবাইল টিপি, বাড়িতে বসে শরীরে আর ফিটনেস কতটা আছে। এই যে দেখুন কি সুন্দর সবাই চা তুলছে, কি সুন্দর লাগছে। তো যাই হোক, সবাই মিলে আমরা রওনা দিয়ে দিলাম, কিন্তু রাস্তা তো শেষই হচ্ছে না, উঠেই যাচ্ছি, কিছুক্ষণ উঠছি, রেস্ট নিচ্ছি, মানে একটা সময় মনে হলো আমার জিভটাই বেরিয়ে গেল, আমি আর পারবো না, কুকুরের মতন হাঁপাচ্ছিলাম। তো যাই হোক, অনেক কষ্ট করে কিন্তু ওই যে দেখা যাচ্ছে ছাদ আমাদের হোমস্টের, পৌঁছাতে তো হবেই না। এই হোমস্টেটা আপার শিটং, একদম টপ
অফ হিল, মানে একদম হিলের টপে উডস অ্যাডভেঞ্চার ক্যাম্প। এত সুন্দর ভিউ, মানে অসম্ভব সুন্দর। তো আপনারা যদি কেউ আসতে চান অবশ্যই আসতে পারেন এখানে। মানে সামনে পুরো পাহাড়ের কোলে চারিদিকে, আর দূরে না কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখান থেকে, কিন্তু ফগি ওয়েদার ছিল বলে আমরা দেখতে পাইনি। তো চলো রুমের ভিতরটাও দেখাই। প্রত্যেকটা কটেজ এত সুন্দর, আর এই রুমটা একটু আমরা মেসি করে ফেলেছি, যার জন্য সরি। তো পুরো মানে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, ঘরগুলো এত সুন্দর। সব থেকে বেশি এই যে ব্যালকানি দেখুন, আর এই পিছনেই পাহাড়টার উপরে উঠলে না ওপার থেকে পুরো শিলিগুড়ি শহরটাকে দেখা যায়। তো খুবই সুন্দর। যাই হোক, আমরা তারপর ফ্রেশ ট্রেশ হয়ে আমাদের লাঞ্চ করার জন্য বসে গেলাম। সব থেকে ফেভারিট পার্ট ছিল আমার এখানের নেচার, এরকম প্রকৃতির কোলে বসে লাঞ্চ করা। উফ, মানে সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা যায় না, তাই না? ক্যামেরা দিয়ে তো আমি আপনাদের দেখাতে পারবো, কিন্তু অনুভূতিটা বোঝাতে পারবো না। অনুভূতিটা নিজেকেই ফিল করতে হয়। একটা অসম্ভব সুন্দর পরিবেশ। তো যাই হোক, লাঞ্চে ওনারা ব্যবস্থা করেছিলেন আমাদের জন্য ভাত, গরম গরম ভাত, তার সাথে ডাল, আলু ভাজা, একটা ফুলকপি আলু ঠালু দিয়ে একটা সবজি, আর তার সাথে ছিল ডিম কারি। আর কেউ যদি এখানে যান না, অবশ্যই এনাদের বলবেন এই আলু ভাজাটা বানিয়ে খাওয়াতে, যেটা অসম্ভব সুন্দর ছিল। আর সাথে ছিল আমাদের কলকাতার মিষ্টি। আর সব থেকে ইম্পর্টেন্ট, বিকাল আমরা খেয়েছিলাম প্রায় 4:30-5টা, তখনও এরা প্রায় গরম গরম খাবার দিচ্ছিল আমাদের। তো যাই হোক, প্রকৃতির উপরে তো কোনো কিছু হয় না, মানে জাস্ট ফিল করো ব্যাপারটাকে, ফিল করা জাস্ট দারুণ একটা অসাধারণ ব্যাপার। তো দুপুর পর্যন্ত তো খুবই ভালো কাটলো। এরপর আমরা বিকালে কী করলাম দেখাবো তোমাদের পরের ব্লগে। টাটা ফ্রেন্ডস, দেখা হবে এবার পরের ব্লগে। সবাই ভালো থাকবেন।